বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা, বলা যায় গোল টেবিল আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহমুদুর রশিদ, উপস্থিত আছেন কবিরহাট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন সৌরভ, পৌরসভা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা বেলায়েত খোকন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের উপজেলা ছাত্র দলের সাবেক মেধাবী সভাপতি মাইনুদ্দিন সুমন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন ফরহাদ, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন সহ ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাধীনতা 50টি বছর, অর্ধশত বছর পরেও আমরা কিন্তু আমাদের স্বাধীনতাটাকে খুঁজছি। সত্যিকার অর্থে স্বাধীনতা যে সার্বজনীন প্রতিষ্ঠা লাভ, সেটা সম্ভবপর হয়নি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে আমরা যে অবস্থানে থাকি, আমাদের নিয়ন্ত্রণাধীন যারা থাকে তাদের স্বাধীনতাটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, হরণ করা হয়, ক্ষুণ্ণ হয়। সবাই সমভাগে স্বাধীনতার স্বাদ ভোগ করার কোনো সুযোগ তৈরি হয়নি। সবসাথে অবাক হওয়ার মতো বিষয় হলো, দীর্ঘ সময় পর নতুন করে একটি কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমাদের এতগুলো মানুষের প্রাণ, এতগুলো অবদান, নতুন একটি রাষ্ট্র, একটি পতাকা, একটি ভূখণ্ড, আমরা মন ভরে স্বাধীনতার স্বাদ নেওয়ার কিছুটা হলো যে সুযোগ, সেই সুযোগটাকে একেবারে অবমূল্যায়িত করে অথবা এটাকে বিভিন্নভাবে এমনভাবে চেষ্টা করা হচ্ছে যেন স্বাধীনতাটা যেন আমাদের কাছে একেবারে মূল্যহীন। যারা সেদিন পাক হানাদার বাহিনীর সাথে সহযোগী হয়ে আমাদের মা বোনদেরকে দর্শন করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আজকে সেই বিষয়টাকে একেবারে হালকাভাবে দেখার চেষ্টা করা হচ্ছে, যা একেবারে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা স্বাধীনতার পর থেকে আমরা যেটুকু দেখে আসছি, বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীনতাটা হচ্ছে ক্ষমতাসীনদের জন্য। যারা ক্ষমতার বাইরে, যারা পদের বাইরে, যারা চেয়ারের বাইরে থাকে, তাদের জন্য আসলে স্বাধীনতাটা সেভাবে কিন্তু পাওয়ার কোনো সুযোগ থাকে না। একেবারে প্রতিষ্ঠিত যে স্বাধীনতা হচ্ছে ক্ষমতাসীনদের জন্য, অথবা রাজনৈতিকভাবে বলতে গেলে স্বাধীনতা হচ্ছে সরকারি দলের জন্য। আমরা প্রত্যাশা করি যে এই যে একটা রীতি, এই রীতির বাইরে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের রাজনীতি বেরিয়ে আসবে, স্বাধীনতাটা যেন সার্বজনীন হয়। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা যেন সবার সম অধিকার থাকে স্বাধীনতার যে সুফল সেটা পাওয়ার, আমরা সেটাই প্রত্যাশা করি। আমাদের সরকার মনে হচ্ছে, আমাদের তারেক রহমানের সরকার সে পথে হাঁটবেন এবং হাঁটছেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে। আসলে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের রাষ্ট্রীয় বিভাজন, আমাদের ধর্মীয় বিভাজন, সামাজিক বিভাজনের কারণে আমরা কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারিনি, আমাদের অগ্রসর ঠিক তেমনভাবে হয়নি। আজকের এই আলোচনায় আমাদের বিশেষ করে জসিমউদ্দিন চার খুব ভালো বক্তব্য দিয়েছেন, আমাদের মোহন চার এবং আমাদের প্রাণী বিজ্ঞানের উনিও খুব ভালো বক্তব্য দিয়েছেন। আপনাদের সম্মুখে আসলে বক্তব্য দেওয়াটা আমাদের সাহসও কম হয়, কারণ আপনারা আমাদের সাথে অনেক বেশি লেখাপড়া করে এখানে এসেছেন, অনেক বেশি জেনে এখানে এসেছেন, এখনো অনেক বেশি জানার চেষ্টা করেন। হয়তো বলার সুযোগটা আপনাদের কম, আমাদের একটু রাজনৈতিক কারণে আমাদের বলার সুযোগটা একটু বেশি, কিন্তু আমরা কোনোভাবে আপনাদের সাথে বেশি জানি না, বেশি বুঝি না, বেশি শিখি না। তা আপনাদের সামনে বক্তব্য দেওয়াটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়।
আমরা যা চাই একজন নাগরিক হিসাবে স্বাধীনতা যুদ্ধে যা যেটুকু অবদান সত্যিকার অর্থে সেটুকু প্রতিষ্ঠিত হোক, সেটুকু স্বীকৃতি পাক, আমরা সেটুকু প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আসলে দীর্ঘ সময় ধরে সেটুকু প্রত্যাশা করার মতো পরিবেশ আমাদের ছিল না, যার কারণে আমরা ন্যাচারালি আমরা অনেকটা আমাদের চিন্তা চেতনা সবকিছুতে একটা পক্ষপাতের একটা প্রভাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর বাইরে আসাটা আমাদের জন্য একটু কষ্টকর, সময় সাপেক্ষ। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে চেষ্টা করব, আমরা আপনাদের মাধ্যমে বলবো, আমাদের এই ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ যের মাধ্যমে আমাদের এই জনগোষ্ঠী সত্যিকার অর্থে স্বাধীনতার যে ইতিহাস, ওই বিকৃত ইতিহাস না, সত্যিকার স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাস তারা যেন অবগত হতে পারে। স্বাধীনতার প্রতি, দেশের প্রতি তাদের যে প্রেম, সেটা যেন আবার প্রসারিত হয়, সেটা যেন আবার প্রকাশিত হয়। কারণ আমরা আমাদের জন্মকে ভুলে যেতে চাই। যেমন ভাবে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের অনেক সুশিক্ষিত সন্তান, অনেক জ্ঞানী, অনেক সুশিক্ষিত সন্তান, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পর্যায়ে যাবার পর সে আর তার জন্মকে ভুলে যায়। নতুন করে ওই যে আমাদের একটা প্রবাদ আছে না, ভালো করে হয়তো তার পরবর্তী জীবনকে সে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, পরবর্তী হয়তো শ্বশুর বাড়ির অবদানকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এরকম একটা প্রভাব দেখা যায়। কোনোভাবেই আমরা আমাদের এই যে 90 গণ অভ্যুত্থান অথবা এর বাইরে অনেক আমাদের অর্জন আছে, তেমনি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো আমাদের 24শে আগস্ট অর্জন। কিন্তু কোনোভাবেই আমাদের স্বাধীনতার অর্জনের চেয়ে এই সকল অর্জন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আমাদের স্বাধীনতা অর্জনটা যেমনি গুরুত্বপূর্ণ, আমাদের এই 24শে জুলাই আগস্টের আন্দোলন, আমাদের 90 গণ অভ্যুত্থান, আমাদের এই বিষয়গুলো ঠিক অনেকটা সেরকমই গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাধীনতার চেয়ে কোনো অংশে এটা গুরুত্বপূর্ণ হতে পারে না। তাহলে আমাদের জন্মকে অস্বীকার করা হবে, ওই যে আমাদের জন্মদাতা বাবা মা, তাদেরকে অস্বীকার করা হবে। কিন্তু আজকে আমাদের দেশের রাজনীতিতে সামাজিকভাবে এটার কিন্তু একটি গভীর ষড়যন্ত্র আছে, গভীর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটি স্বাধীন দেশের জন্য শোভনীয় নয়, এটা একটি স্বাধীন দেশের জন্য শঙ্কার বিষয়। আমরা আপনাদের মাধ্যমে বলবো, আপনারা অন্ধভাবে কোন দলকে ভালোবাসবেন, কোন দলের পক্ষে বলবেন না, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না। আমরা এটুকু বলবো, আমাদের যে কয়টি ভালো অর্জন আছে, সেই অর্জনগুলোর ক্ষেত্রে যা যেটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা সেটুকু স্বীকৃতি চাইব। কারণ আমরা এখন অনেকটা অতি বিপ্লব হয়ে গেছে। অতি বিপ্লব আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আমাদেরকে বিপ্লবী হতে হবে, বুঝে শুনে বিপ্লব করতে হবে। কিন্তু যদি আমাদেরকে প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি পদক্ষেপে যদি আমাদেরকে বিপ্লবের কথা বলতে হয়, তাহলে এই যে বিপ্লবের যে গুরুত্ব, সে গুরুত্ব তো শেষ হয়ে যাবে। একটা রাষ্ট্রে বিপ্লব আসবে, কিন্তু সেটা যদি এই প্রত্যেক দিন বিপ্লব আসে, প্রত্যেক মাসে বিপ্লব আসে, প্রত্যেক বছরে বিপ্লব আসে, তাহলে এই বিপ্লব তো আর মানুষ গ্রহণ করবে না, এই বিপ্লব তো কোনো মঙ্গল বয়ে আনবে না। আমরা বলবো, দীর্ঘ সময় পর আমরা একটি অপ্রত্যাশিত ধারায় ছিলাম, সে অপ্রত্যাশিত ধারা থেকে আমরা একটি প্রত্যাশিত ধারা দেশটাকে নিয়ে আসছি। হয়তো এই একেবারে স্বল্প সময়ে আমাদের সকল প্রত্যাশা পূরণ হবে না, হয়তোবা একেবারে স্বল্প সময়ে 18 বছরের জঞ্জাল দূর হবে না, কিন্তু আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা আমাদের আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন, যিনি আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আমরা ওনাকে ধারণ করি, আমরা ওনাকে অনুসরণ করি, আমরা ওনাকে পর্যবেক্ষণ করি। সে পর্যবেক্ষণ থেকে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আপনাদের প্রত্যাশিত যে রাষ্ট্র, আপনাদের প্রত্যাশিত যে রাজনীতি, আপনাদের প্রত্যাশিত যে সমাজ, আপনারা আজকে যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা আপনাদের এই প্রত্যাশার কাছাকাছি হলেও পূরণ করবেন, এই প্রত্যাশা আমরা আপনাদেরকে আশ্বাস আপনাদেরকে দিতে পারি। ইতিমধ্যে আপনারা অনেক কিছু বিষয় পরিলক্ষিত হয়েছে আপনাদের সম্মুখে, যে আজকে
রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছেন তাদের এই চেষ্টা আছে এই রাষ্ট্র এই সমাজ যেন সবার বাসযোগ্য একটি পরিবেশ তৈরি হয়, সেই চেষ্টা আছে। আমি আপনি কতটুকু সফল হব সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের দায়িত্বটা হচ্ছে এটা প্রমাণ করা যে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, আমাদের চেষ্টার কোনো অভাব নাই। এটা আমাদের প্রমাণ করতে হবে। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে এসেছেন, ক্ষমতায় এসেছেন, তাদের মতো আমরা রাজনৈতিক কর্মী হিসাবেও আমাদের এই চেষ্টা আছে, আমাদের এই আন্তরিকতা আছে। এই সমাজ যেন সবাই বাসযোগ্য হয়, এই রাষ্ট্র যেন সবাই বাসযোগ্য হয়, রাষ্ট্রের সাংবিধানিক অনুযায়ী যার যেটুকু নাগরিক অধিকার সেটা যেন সুপ্রতিষ্ঠিত হয়, ধর্ম বর্ণ আদর্শ নির্বিশেষে। এ বিষয়ে আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না। গত জীবনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা গত জীবনের রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই একটা নিরাপদ ফোরাম তৈরি হবে, যে মানুষগুলো রাষ্ট্রের যে কোনো সংকটকালীন সময়ে হস্তক্ষেপ করবে, সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। কে কোন দলের, কে কোন আদর্শ লালন করে, কে কোন ধর্মের, সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হলো আমার ধর্মটা কিন্তু আপনার আমার একক কোনো বিষয় না, আমার রাষ্ট্রটা কিন্তু কোনো দলের বিষয় না। সরকার আর রাষ্ট্র একটি ভিন্ন বিষয়। রাষ্ট্রটা কিন্তু আমরা যারা এই রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের নাগরিক আমাদের সকলের। আমার ধর্মটা আমরা যে যে ধর্ম লালন করি পালন করি, আমাদের ধর্মটা কিন্তু আমাদের সেই সকল ধর্ম অনুসারে সকলের সার্বজনীন বিষয়। তাই আমরা বলবো আমরা এই রাষ্ট্রটা যেন সার্বজনীন হয়, আমাদের স্বাধীনতা যেন সার্বজনীন হয়, আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের এই ন্যায় বিচার এর যে প্রত্যাশা সেটা যেন দ্রুত সময়ের মধ্যে যেন প্রতিষ্ঠিত হয়, সেই দাবি যেন আমাদের পূরণ হয়। এই প্রত্যাশা আমরা সকলে করি, আপনাদের সকলের মতোই, সাধারণ মানুষদের মতোই। আজকে এই কবিরাজ সরকারি কলেজের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত, আপনারা হয়তো অনেকে জানেন না। একবার আসছিলাম, একটুখানি আলোচনা হয়েছিল সে বিষয়ে। কলেজের প্রতিষ্ঠাতা তিনি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, আমাদের এলাকার কৃতি সন্তান, রাজুকের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার সন্তান অ্যাডভোকেট জাকির হোসেন, যিনি আমাদের এখান থেকে 1991 সালে দানের শীষ মার্কায় ভোট করেছেন। আর এই কলেজ যিনি সরকারি করেছেন, তিনি সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, কিছু সময়ের জন্য যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ এই কলেজটা সরকারিকরণ করেছেন। এই কলেজের উন্নয়নের সাথে, কলেজের অনেক ঘটনার সাথে আমরা অনেক, আমাদের এখানকার আমরা যারা আজকে আছি আমাদের অনেক স্মৃতি জড়িত। যদি একটি কথা বলি, আমরা যখন 2001 সালে ক্ষমতায় আসি, তখন আমাদের মতাদর্শের সাথে কোনো মিল ছিল না। এমন একজনকে এই কলেজের অধ্যক্ষের দায়িত্বে আমরাই উদ্যোগ নিয়ে দিয়েছি, ব্যারিস্টার মওদুদ আহমেদের সহযোগিতা। কিন্তু আদর্শগত দিক থেকে ওনার সাথে আমাদের কোনো মিল ছিল না। সারা বাংলাদেশে যারা সরকারি দল থাকে অন্তত তাদের মিছিল মিটিং হয় একটু একটু, কলেজ আঙ্গি নেয়, প্রভাব খাটে। কিন্তু এই কলেজের এমন দুরবস্থা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দীর্ঘ 5 বছরে একবারের জন্য আমাদের কোনো ছাত্র সংগঠনের কাউকে কলেজ আঙ্গি নেয় মিছিল করতে দিই না, একটা মিছিল করতে দিই না, একটা মিটিং করতে দিই না। তখনকার সময়ে 2-1টা মিছিল বিরোধী দল করেছে, কিন্তু আমরা আমাদের ছাত্র সংগঠনকে করতে দিই না। তখনকার সময়ে কলেজের একটা চরম দুরবস্থা থেকে আমরা কলেজটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি সে সময়কালে। এখন কিছুটা ভালোর দিকে আছে, মাঝখানে আবার সেটার একটা বাধা সৃষ্টি হয়েছিল। তো অনেক ইতিহাস আছে এই কলেজের সাথে। আমরা চাই এই কলেজটা যেন নোয়াখালীর ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে যেন একটা হয়, আমাদের সুনামটা যেন আবার ফিরে আসে। আর একটা কথা বলবো, সব সময় আমরা দেখেছি, যদিও আমরা কিছু কিছু সময় আমরা এটা ব্যতিক্রম করার চেষ্টা করেছি। একটা সময় আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, এই কলেজে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে আমরা আমাদের নেতাদের সহযোগিতায় নিজের পকেটে শত শত হাজার হাজার টাকা খরচ করেছি ভর্তির সময়, ফর্ম ফিলের সময়। কিন্তু একটা সময় এসে দেখলাম যে রীতিটা পরিবর্তন হয়ে গেছে। যারা কলেজে ভর্তি হতে আসে তাদের কাছ থেকে গত দীর্ঘ সময় ধরে ছাত্ররা তারা অতিরিক্ত টাকা নিয়েছে, ফর্ম ফিলের সময় অতিরিক্ত টাকা নিয়েছে। তাদের পুয়ার ফান্ডের টাকা নেতারা, ছাত্র নেতারা অথবা ছাত্র নেতাদের বাইরে বড় বড় নেতারা ভাগ করে খেয়েছে। আমি তথ্য নির্ভর কথা বলছি, কারো বিরুদ্ধে বলছি না, এই কর্মটা সত্য কথা বলছি। এই বিষয়ে আমি খুব ভালো অবগত। আমরা আপনাদের মাধ্যমে বলবো, এই কলেজের পুয়ার ফান্ডের একটা টাকাও যেন কোনো ছাত্র নেতার পকেটে না যায়।
সত্যিকার অর্থে আমাদের ছাত্র যে ছাত্রে টাকার অভাবে পড়তে পারে না, বই কিনতে পারে না, ড্রেস কিনতে পারে না, যেন এই টাকাগুলো যেন তারা পায়। অনেক অধ্যক্ষ এই টাকা খেয়েছেন, সে বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। আমরা আর এরকম ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। যারা উপবৃত্তি পায় সেটা কেন যেন কোনোভাবে কোন দলীয় দৃষ্টিকোণ থেকে সেটা বিবেচনা না হয়। প্রথমত যারা একেবারে নিরীহ পরিবারের সন্তান, দ্বিতীয়ত যারা মেধাবী পরিবারের সন্তান, তাদেরকে বিবেচনা করার পর যদি কোনো কোটা খালি থাকে সেটা ভিন্নভাবে চিন্তা করবেন। কিন্তু তাও তাদেরকে বাদ দিয়ে কোনোভাবে দলীয় দৃষ্টিকোণ দিয়ে যেন এই উপবৃত্তি পুয়ার ফান্ডের টাকা যেন ভাগাভাগি না হয়, অথবা যিনারা দায়িত্বে থাকেন কলেজের তিনারা যেন এটা ভাগাভাগির কোনো সুযোগ না পান, আমরা এই অনুরোধটুকু বিশেষভাবে করব। কারণ আমরা দেশটাকে আর পিছনে নিয়ে যেতে চাই না। আমরা আমাদের এই নৈতিক যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে রক্ষা করতে চাই। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করে দিতে চাই যে না, রাজনীতিটা মানুষের অধিকার হরণ করা নয়, রাজনীতিটা লুটপাট করা নয়। চেয়ারে বসার অর্থ হচ্ছে কারো অধিকার হরণ করে লুটপাট করে খাওয়া নয়। আর আমি চেয়ারে বসছি বলেই যিনি ক্ষমতায় বসতে পারেনি তিনাকে শোষণ করা, নির্যাতন করা, নিপীড়ন করাটা এই ক্ষমতাসীনদের জন্য বাহাদুরি নয়। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করে দিতে চাই যে আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। এই প্রত্যাশা রেখে আজকে আপনারা আয়োজন করেছেন, আপনাদের মতো সুশিক্ষিত অভিজ্ঞ মানুষদের সামনে দুটি কথা বলার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং এই সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত অতিথিকে অত্যন্ত বিরক্তিভাবে আপনাদের বক্তব্য পেশ করার জন্য বক্তব্যে ঘুরিয়ে দেওয়ার যে অপরাধ সেটা রোধ করার জন্য